গুড আফটারনুন বন্ধুরা। আমি তন্দ্রা চক্রবর্তী দুপুর বেলায় আবার গল্প বলতে হাজির। আমার সমস্ত ফ্রেন্ডস, ফলোয়ার্স, ভিউয়ার্স এবং লিসনার্সদের স্বাগত। কেমন আছেন আপনারা? দুপুরে যারা আমার গল্প শোনেন রেগুলার, তারা জানেন যে প্রতিদিন গল্পের শেষে একটা আমরা মোরাল নিয়ে থাকি। এই নীতি শিক্ষাগুলোর মাধ্যমে কিন্তু আমাদের জীবন শিক্ষা নিই আমরা, এবং তার থেকে আমাদের আগামী, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সকলে কিন্তু নীতি শিক্ষার মাধ্যমে আমাদের জীবনকে অনেক সুন্দর করে তুলতে পারি। গল্পগুলো কিন্তু বলার উদ্দেশ্য সেটাই। আসুন তবে দেরি না করে গল্পে চলে যাই। আজকের গল্প একটু প্রাচীনকালের নিরিখে, যে সময় অনেককেই গুরুগৃহে গিয়ে থাকতে হতো নিজের জীবন শিক্ষার সঙ্গে সঙ্গে পুঁথিগত শিক্ষা নেওয়ার জন্য। সেরকমই এক সময়ে একটি অলস অথচ বুদ্ধিমান ছাত্রকে তার বাবা মা যখন কিছুতেই ঠিকঠাক পথে চালিত করতে পারছিলেন না, আলস্য থেকে তাকে বের করে আনতে পারছিলেন না, তারা এক গুরুগৃহে ছাত্রটিকে নিয়ে যান এবং গিয়ে সমস্ত কথা খুলে বলেন গুরুদেবকে, এবং বলেন গুরুগৃহে থেকে সে যেন তার জীবন শিক্ষার সাথে সাথে পুঁথিগত শিক্ষাও নিতে পারে, সেটা যেন গুরুদেব দেখেন। গুরুদেব তখন তার বাবা মাকে বলেন গুরুগৃহে থাকারও কিন্তু একটা সময়সীমা আছে। তিনি সমস্ত রকম চেষ্টা করে দেখবেন, তারপর যদি সাফল্য আসে তো ছাত্রটির নিজের ইচ্ছাতেই আসবে। তাছাড়া কিন্তু অন্য কোনোভাবে ছাত্রটিকে তিনি তার সঠিক পথে চালিত করতে পারবেন না। তাই তিনি বলেন আমি যত রকম কিছু আছে সবকিছু দিয়ে তাকে কিন্তু মোটিভেটেড করা বা অনুপ্রাণিত করার চেষ্টা করব, যাতে সে আলস্য ছেড়ে নিজের বুদ্ধির ওপর নির্ভর করে জীবনে সাফল্য আনতে পারে। ছাত্রটির বাবা মা তা শুনে বললেন যদি সে নিজেকে বদল করে সঠিক রাস্তা নিতে পারে তবেই ভালো, না হলে কিন্তু বাবা মা হিসেবেও তারা আর তার জন্য কিছু করতে পারবেন না। তো এরকম ভাবেই ছাত্রটিকে রেখে দিয়ে তার বাবা মা চলে গেলেন বাড়ি, এবং ছাত্রটি গুরুগৃহে থাকতে শুরু করলো। এমনিতে ছাত্রটি বুদ্ধিমান এবং সবই ভালো, অথচ সে একটু বেপরোয়া এবং অলস। চট করে কারু কথা সে শুনতে চায় না এবং আলস্য তাকে সদাই ঘিরে ধরে। গুরুদেব অনেক চেষ্টা করে তাকে শরীর চর্চা করানোর চেষ্টা করেন, তাকে নানাভাবে নানা গল্প পাঠ করে অনেক কিছু ভাবেই চেষ্টা করেন, কিন্তু ছাত্রটি আগের থেকে কিছুটা হলেও হয়তো উন্নতি করেছিল, কিন্তু তেমন উল্লেখযোগ্য কোনো উন্নতি কিন্তু করতে পারছিল না। গুরুদেব ছাত্রটিকে বারবারই বলতেন ছাত্রদের অধ্যয়নই তপস্যা, তাকে পড়াশুনো করতে হবে, নিজের জীবনের জন্য উপযুক্ত করে তুলতে হবে, তাহলেই সে কিন্তু তার সমস্ত চাহিদা নিজেই পূরণ করতে পারবে। অথচ ছেলেটি এটি কিছুতেই বুঝতে চাইছিল না। আর গুরুগৃহে থাকারও সময় পেরিয়ে আসছিল, দিনে দিনে ছাত্রটির বয়সও বেড়ে যাচ্ছিল। গুরুদেব ভাবলেন এবার তার একটা চরম সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। তিনি একদিন সন্ধেবেলা ছাত্রটির কাছে গেলেন, গিয়ে দেখলেন ছাত্রটি তখনও বিছানায় শুয়ে আছে। গুরুদেবকে দেখে সে উঠে বসলো এবং গুরুদেব বললেন তোমার কিন্তু গুরুগৃহে থাকার সময় অতিক্রান্ত হয়েছে, আমি আর 24 ঘন্টা তোমাকে সময় দেব। আমি তোমাকে একটা শেষ সুযোগ দিতে চাই, এই সুযোগ তুমি যদি কাজে লাগাও হয়তোবা তুমি অনেক কিছু পাবে, যেটা তোমার আগামী জীবনকে সহজভাবে চালাতে সুবিধা করে দেবে। তো একবার ভেবে দেখো, এই তোমাকে একটা কালো কষ্টি পাথর দিলাম, এটা দিয়ে তুমি সমান সাইজের যতগুলো লোহার টুকরোকে ঘষবে প্রত্যেকটা টুকরোই কিন্তু সোনায় পরিণত হবে। এই পাথরটার এরকমই একটা গুণ আছে, এই পাথরটা তুমি এতদিন ধরে আমার কাছে রয়েছো কিন্তু তেমন ভাবে কিছু করতে পারলে না দেখে আমাকে এই রাস্তাটাই নিতে হলো। এই পাথর আমি চট করে কাউকে দিই না, কিন্তু তোমাকে দিলাম শেষ চেষ্টাটা করার জন্য। তুমি সমান মাপের অনেকগুলো লোহার টুকরো আনো এবং খুব ভালো করে চারিদিক ঘষো। 24 ঘন্টার মধ্যে তুমি যতগুলো টুকরো ঘষে তুমি সোনা করতে পারবে, সব সোনাগুলো কিন্তু তোমার হবে। তুমি সেগুলো নিয়ে আর 24 ঘন্টার মধ্যে তোমার বাড়ি ফিরে যাবে।
কাল সন্ধ্যাবেলায় ঠিক এই সময়ে আমি তোমার কাছে আসব, এই বলে গুরুদেব চলে গেলেন। আর ছেলেটি তখন কি করলো, তাকিয়ে দেখলো যে সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে, বেশ জমাট অন্ধকার বাইরে। সে ভাবলো আজ আর আমি বেরিয়ে কি করব, কাল সকালে যাব। তো আগামী যে সকাল হলো পরের দিন, সেদিন ছেলেটির ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। সে দেখলো রোদ উঠে গেছে। সে বলল রোদটা একটু পড়ুক, আমি বিকেলের দিকে যাব। সে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়লো। যখন তার ঘুম ভাঙলো, সে দেখলো আরে এ তো সন্ধে হয়ে গেছে। সে তাড়াতাড়ি উঠে একদম রেডি হয়ে বাজারের উদ্দেশ্যে বেরোবে, এমন সময় গুরুদেব এসে হাজির। তিনি বললেন, দেখি তুমি কতগুলো লোহার টুকরোকে সোনায় পরিণত করতে পেরেছো। ছেলেটি তখন গুরুদেবকে বললেন, আমাকে আর 1 ঘন্টা সময় দিন গুরুদেব, আমি ভীষণই ঘুমিয়ে পড়েছিলাম, সেজন্য আমি বুঝতে পারিনি সন্ধে হয়ে এসছে। আমাকে 1 ঘন্টা সময় দিন, আমি ঠিক যতগুলো পারবো লোহাকে সোনা করে দেব। গুরুদেব বললেন, আর 1 সেকেন্ড সময়ও তোমাকে দেব না, তুমি এই মুহূর্তে আমার গুরুগৃহ থেকে বেরিয়ে যাও, এবং তোমার বাবা মাকে খবর দেওয়া হয়ে গেছে, তারা তোমার জন্য যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে শেষ সিদ্ধান্ত। ছেলেটি এবার তার নিজের ভুল বুঝতে পারলো, এবং তার বাবা মা যে চরম সিদ্ধান্ত নেবেন সেটাও ছেলেটি বুঝতে পারলো। এবং সেই ছেলেটি গুরুদেবের পায়ে ধরে ক্ষমা চাইলো এবং গুরুদেবকে বলল, গুরুদেব এবার থেকে আপনি যা বলবেন আমি কিন্তু সমস্ত কিছু শুনবো। তো গুরুদেব বললেন যে তোমাকে কিন্তু আর এই যে আমি সুযোগটা দিয়েছিলাম, এই পাথর, কালো চকচকে পাথর ঠেকিয়ে সোনা বানানোর, সেই সুযোগটা আর দেব না। তোমাকে পুরোটাই অর্জন করতে হবে, এবং আমি যেভাবে বলবো তোমাকে কিন্তু সেভাবেই জীবন চালনা শিখতে হবে। তাতে করে যদি তুমি থাকতে পারো আমার কাছে থাকবে, না হলে তুমি এখান থেকে বিদায় নেবে। ছেলেটি পুরোপুরি রাজি হয়ে গেল এবং গুরুদেবের কাছে গুরুদেবের কথা মতো সমস্ত কিছু মেনে সে শুরু করলো নতুন ভাবে তার জীবন। আজকের গল্প থেকে আমরা কি মরাল নিতে পারি, যে আলস্য আমাদের জীবনের চরম শত্রু। সাফল্য দেওয়া দূরে থাক, আমাদের জীবনকে সর্বতোভাবে অসাফল্যের দিকে নিয়ে যায় এই আলস্য। আর সময়ের মূল্য সব থেকে বেশি। সময়ের কাজ যদি আমরা সময়ে না করি, তো আমরা কিন্তু অনেক পিছিয়ে পড়ি। সময় কারুর জন্য অপেক্ষা করে না, তাই সময়ের কাজ সময়ে না করলে সাফল্যের মুখ কিন্তু আমরা সহজে দেখতে পারি না। আরো একটা মোরাল নিতে পারি, যে জীবনে মানুষ ভুল করতেই পারে, ভুল হতেই পারে, কিন্তু নিজের ভুল বুঝে যদি নিজেকে সংশোধন করার চেষ্টা করি, আমরা কিন্তু অনেক সময় অনেক অসাফল্যকে দূরে ঠেলে সাফল্যের মুখ দেখতেই পারি। তো আজকের গল্প কেমন লাগলো সবাই জানাবেন। আপাতত আজকে চললাম, আবারও খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।